হাই, কেমন আছো সবাই? আজ তোমাদের দেখাবো কোনো রকম হিট প্রোটেকশান ছাড়া আমি কিভাবে এরকম বাড়িতেই স্ট্রেটনিং করে থাকি আমার চুলটাকে। তো হ্যাঁ, সবার জন্য সেটার জন্য দেখতে হলে একদম ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো ওয়েলকাম টু মাই ব্লগ, ফেসবুক ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি মোটামুটি ভালোই আছি। তো এই দেখো, পুরো স্ট্রেটনিংটা আমি বাড়িতে একদম হিট প্রোটেকশান ছাড়াই করেছি। তো সেটা কিভাবে করেছি ইন ডিটেলে ভিডিও দেখাবো। তো চলো শুরু করতে হ্যাঁ। আর দেখো, স্ট্রেটনিং করার আগে আমার চুলের অবস্থাটা এটাই। তো সবার আগে আমি কোম করে নেবো চুলটাকে ভালো করে। দাঁড়াও, চশমাটা খুলে নিই। হ্যাঁ, ভিডিওটা পুরো স্লো মোশনে দেখালে একদম অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। একদম সিভের জটার মতো সেকশন করে নিতে হবে। সেকশন করে ওপরে আমি ক্ল্যাচার হয় না, ওগুলো দিয়ে করে দিয়েছি। আর এটা আমি স্ট্রিক্সের একটা হেয়ার সেরাম নিয়েছি। যতটা তুমি কম পার্টিশান করতে পারবে ততটা স্ট্রেটনিং ভালো হবে। তোমরা সবাই জানো যে এরকম ক্ল্যাচার দিয়ে সব চুলগুলোকে আমি সেকশন করে ওপরে তুলে দিয়েছি। আর যেটা লাগবে সেটা সামনে নিয়েছি। একদম ছোট ছোট পার্টিশন নিয়েছি। হ্যাঁ, সবার আগে তোমার স্ট্রেটনার দরকার। এই স্ট্রেটনারের গল্পটা বলি, জানো তো? আমি যখন কলেজে পড়তাম তখন খুব ইচ্ছে ছিল যে একটা স্ট্রেটনার কিনবো। তখন অত টাকা তো অত সেরকম ছিল না। তো সেই জন্য পকেট মানি সেভ করে 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 অনেক ট্রাই করে করে এটা কিনেছিলাম। আজ থেকে প্রায় হয়ে গেল 7-8 বছর কি আরও বেশি হবে। তো সেই স্ট্রেটনারটা এখনও আমার কাছে আছে, আর এখনও খুব ভালোই আছে। এটা ফিলিপসের, তোমরাও কিনতে পারো। হ্যাঁ, ভীষণই ভালো আর ভীষণই অ্যাফোর্ডেবল আর কি। তো আমি তখনই 999 কিনেছিলাম। এখন তো হয়তো আরও দাম কমে থাকবে হয়তো, অফারে তোমরা দেখতে পারো। এটা দেখো, আমি পুরো সেকশন করে করে এরকম করেছি। প্রথম সেকশনটা হয়ে গেছে। যতগুলো সেকশন করবে ততগুলো সেকশনের মধ্যেই তোমাকে এই সিরামটা লাগাতে হবে। যদি তোমার হিট প্রোটেকশান কোনো স্প্রে বাড়িতে না থাকে তখন তুমি এটা করবে। আর যদি তোমার এই সিরামটাও না থাকে তাহলে তুমি ইউজিং অ্যালোভেরা জেল, ওটাতেও তুমি এটা করতে পারো। এটা দিলে একটু বেশিক্ষণ স্টে করে আমার যেটা মনে হয়। কম কম এরকম পার্ট করে করে নেবে তত ভালো হবে, জানো তো? যত কম কম পার্ট করে পার্টিশান করবে তত ভালো স্ট্রেটনিং হবে। তো আমার একটু লম্বা চুল, তো সেই জন্য কেউ একটু ভালো হেল্প করে দিলে ভালো হয়, কিন্তু কেউ না থাকার কারণে আমি নিজেই করছি। যখন সেকশনগুলো করবে সে আর দেখবে ছ্যাঁকা খাওয়ার প্রচণ্ড সম্ভাবনা আছে। আমি যখন প্রথম কিনেছিলাম তখন কানে হাতে প্রচুর ছ্যাঁকা খেয়েছি। তো এখন এরকম অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, স্ট্রেটনিং করলে তুমি একটা ন্যাচারাল জিনিসকে করছো, তো তো তোমার একটু চুল পড়বে। হ্যাঁ, চুল একটু ঝরে ঝরে পড়ে, আমার তো পড়ে। তো সেই জন্য আর কি তোমরা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। হ্যাঁ, এই দেখো কত সুন্দর হয়ে গেল। পুরো কোঁকড়ানো চুলটাকে একদম 5 মিনিটের মধ্যে এটা স্ট্রেট করে দেয়। কি মেশিন ভাবো। হ্যাঁ, কত উন্নত হয়ে গেছি আমরা। তো যাই হোক, তোমরা কোন অকেশনে গেলে কীরকমভাবে চুল স্ট্রেট করো, কী করো, আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, জানো তো, যার নাম A Day to Remember শর্মিষ্ঠা। আমি সেখানেও আমার ডেলি লাইফ, ব্লগ রিলেটেড, বিউটি রিলেটেড সব কিছু আমি আপলোড করতে থাকি। তো তোমরা যদি আমার এই ভিডিওগুলো পছন্দ করো তো ওখানে গিয়েও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো। আর তোমরা জানাও কীরকম ধরনের ভিডিও দেখতে চাও। হ্যাঁ, আর এই সব ভিডিওগুলো আমি যদি তোমাদের হেল্প হয় কি না, বা আমার ডেইলি লাইফ ব্লগ দেখতে তোমাদের ভালো লাগে কি না, সেগুলোও তোমরা আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারো। আর দেখো, এরকমভাবে আমি পুরো পার্টিশান যে করে নিয়েছি, পুরো একদম টোটালটাকে এখন স্ট্রেট করে নিচ্ছি আর কি। যত তুমি ভালো করে করবে, সামনের দিকটা, নিচের দিকটা থেকে শুরু করে, আর দেখবে নিচের দিকটা আমার চুলটা একদম পাতলা হয়ে গেছে। বিয়ের সময় যতটা ছিল এখন তো আরও পুরো ঝরে গেছে। হয় না, জল চেঞ্জ হওয়ার জন্য। তো সেই জন্য আর কি, জল চেঞ্জ হওয়ার জন্য আমারও এই একই সমস্যা হয়েছে। তো আমি দেখো এই পেছনের পার্টটাকে নিয়েও এই হালকা একটু সিরাম দিয়ে লাগিয়ে নিয়েছি। যতবার তুমি সেকশন নেবে ততবার তোমাকে সিরাম লাগাতে হবে বা অ্যালোভেরা জেল লাগাতে হবে। তো আমি এরকমভাবেই কোনো অকেশানে গেলে এরকমভাবেই স্ট্রেটনিং করে থাকি। আর করার পর স্ট্রেটনিং চুলটা এত ম্যানেজেবল হয়ে যায়, আমার তো ভীষণই ভালো লাগে। যে কোনো দেখো কত গরম, দেখো পুরো ধোঁয়া উঠছে। যে কোনো অকেশানে তুমি জাস্ট চুলটা স্ট্রেট করে নাও, একটু লিপস্টিক পরে নাও আর একটু শাড়ি পরে নাও, ব্যাস তোমাকে আর কিছু করতেই লাগবে না, কোনো মেকআপ করতেই লাগবে না।
তো সেই জন্য আমি এই মানে দেখে আমি মানে স্ট্রেটনারটা কিনেছিলাম আর কি। আর আমার তো মানে ভীষণই পছন্দ স্ট্রেটনার, মানে এত আমি ইউজ করেছি, মানে এখনও মানে এত ভালো আছে, পুরো নতুন আছে একদম, জানো তো। হ্যাঁ, এই জিনিসগুলো রেগুলার ইউজের জন্য নয়, মানে কখনো কোথাও অকেশন হলেও টুক করে একটু স্ট্রেটনিং করে নিলে সেটা ঠিক আছে, কিন্তু একদম ন্যাচারাল জিনিসটাকে এরকমভাবে করাটা উচিত নয়। দেখো একটা সেকশন হয়েছে, আমি তোমাদেরকে একদম জুম করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে না, কতটা স্মুথ লাগছে না, কতটা সিল্কি হয়েছে না, মানে সত্যি সুন্দর, অনেক সুন্দরই হয়েছে। মানে আমি তো মানে একদমই প্রফেশনালভাবে করতে পারি না, যেরকমভাবে করতে পারি বা আমি যেরকমভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে একটা মানে এই দিকটা হয়ে গেছে, এবার এই দিকটা ডিফারেন্স বুঝতে পারছো কতটা, একদিকটা মানে স্ট্রেট করে দেখাচ্ছি আমি আর একদিকটা স্ট্রেট না করে দেখাচ্ছি, তোমরা ডিফারেন্সটা মানে নিজেরাই দেখো। চলো এই দিকটাও আমি সেম প্রসেসে করে নিলাম, আর মানে ওই যতটা সেকশন নেব ততটাই আমি সিরাম দেব, তো সেই জন্য সেম প্রসেসে আমি এটাও করে নিলাম। তবে হ্যাঁ, আবারও বলছি এটা কিন্তু রেগুলার ইউজের জিনিস না একদমই। আর এখানে দেখো আমি এই কোম দিয়ে একবার স্ট্রেটনিং করবে, আবার একবার কোম দিয়ে করবে, সেটা করলে আরও বেশি সুন্দর হয়। তো আমি করতে পারিনি ওটা, আমি এমনি হাত দিয়েই করেছি, তাও দেখো এত সুন্দর হয়েছে। তো আমি এই পাশটাও হয়ে গেছে, আর এই পাশটা এরকম সেই ছোটোবেলায় যখন স্কুল যেতাম মা দুই দিকে না মানে এরকম ঝুঁটি বেঁধে দিত সেই লাল ফিতে দিয়ে। তোমরা এরকম ঝুঁটি বেঁধে স্কুলে গেছো? আমি তো গেছি। হ্যাঁ, আগে যখন ছোটোবেলায় চুল ছিল না, মানে তখন মানে সত্যি খুবই ভালো লাগতো এরকম করতে। কাছে যখন যেটা থাকে না তখন সেটার আমরা মর্ম বুঝি। তখন ছোট চুল ছিল, তখন ভাবতাম যে কবে বড় হব, চুলটা কত বড় হবে। আর এখন বড় চুল আছে, এখন সেটা নিয়েও অভিযোগ। এখন মনে হয় যে দূর, চুলটা ভালো না, চুলটা পাতলা, অন্যজনের চুল কত ভালো, আমার চুলটা পাতলা। সেটাই আমাদের মানে এটাই মানে আমাদের মানে ধর্ম আর কি মানুষের, যে আমার যেটা আছে সেটা ভালো নয়, অন্যের যেটা আছে সেটা ভালো। তো এই কথাটা মানে সবসময় মাথায় রাখবে যে তোমার যেটা আছে সেটাতেই তুমি যেন ভালো থাকো, তাই না? সেটা চুল হোক বা জীবন হোক বা জীবনের অন্য কিছু হোক, মানে অন্য কিছু গল্প হোক, তোমার যেটা থাকবে সেটাই যেন তুমি মানে সেটাকেই যেন তুমি নিয়ে ভালোভাবে জীবন কাটাতে পারো, এটাই বলার আর কি। দেখো কত গল্প করতে করতে দুই দিকে সেকশনটা আমার পুরো কমপ্লিট হয়ে গেলো, এইদিকেও হয়ে গেছে ওইদিকেও হয়ে গেছে। আর এখন দুদিকে আমি ক্লিপ লাগিয়েছি, মনে হচ্ছে যেন ঝুঁটি বেঁধেছি, বলো। দেখো এই পেছনের পোর্শনটা বাকি আছে, ওখানেও আমি ওই একটু হালকা সিরাম দিয়ে স্ট্রেটনিং করে নিচ্ছি। আর আমার এই প্রসেসিংটা মানে পুরো প্রসেসটা করতে আমার পুরো একদম আধ ঘন্টার বেশি সময় লেগেছে, প্রায় মানে 1 ঘন্টা। কিন্তু সেটা কত সহজেই এডিট করে আমি তোমাদের কত মানে ইজি করে দেখাচ্ছি, কিন্তু এত ইজি করে এই ভিডিওগুলো হয় না গো। এই ভিডিওগুলোর পিছনে অনেক পরিশ্রম থাকে, সারাদিনের অনেক খাটাখাটনির পরে যখন নিজের একটু রেস্ট নেওয়ার সময় থাকে তখন রেস্ট না নিয়ে এই ভিডিওগুলো করতে হয়। তো তাই তোমরা একটু পাশে থেকে একটু মানে ভালোবাসা দিও, যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে, তাহলে যদি তোমাদের লাইক শেয়ার কমেন্ট এগুলো আসে, আর তাহলে মানে আমাদের আরও মোটিভেট, মানে নিজেকে আরও মোটিভেটেড মানে ফিল হয় যে না, এবার ভিডিওগুলো ভালো লাগছে, আরও ভিডিও বানাতে হবে। তো সেই জন্যই আর কি তোমাদের কাছে বলা যে যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু সাপোর্ট করে দিও, এইটুকুই। আর দেখো আমি দাঁড়াও পিছনটা একটু ঘুরে দেখাচ্ছি, এই দেখো তোমরা বুঝতে পারছো, মানে আমি কারো হেল্প ছাড়াই করেছি এটা।